এই মুহূর্তে আপনারা দেখছেন হুগলি ডিজিটালের পর্দায় এক সাংঘাতিক দুর্ঘটনার কবলে একটি মারুতি ওমনি গাড়ি একদম যে কুমিরমরার এইখানেই সেই দুর্ঘটনার কবলে এই গাড়ির যতজন প্যাসেঞ্জার ছিল সবাইকেই চণ্ডীতলা হসপিটালে এই মুহূর্তে নিয়ে যাওয়া হয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে যতদূর ধারণা করা হচ্ছে যে পুজো দিয়ে আসছিলেন, এখানে পুজোর যে সামগ্রী, দক্ষিণেশ্বরের যে পুজোর সামগ্রী, সেই পুজোর সামগ্রী এখানে দেখা যাচ্ছে। এবং মারুতি গাড়ির আপনারা দেখতে পাচ্ছেন মারুতি গাড়িটি চণ্ডীতলার দিক থেকে আরামবাগের দিকে যাচ্ছিল, যতটা জানা যাচ্ছে যে আরামবাগের গাড়ি বলে জানা যাচ্ছে। এবং এখানে যে পিকআপ গাড়িটি দেখছেন, পিকআপ গাড়িটি চাঁপাডাঙ্গার দিক থেকে চণ্ডীতলার দিকে আসছিল এবং কুমিরমরার এই জায়গাতে একদম দুর্ঘটনার কবলে। সাংঘাতিক অবস্থা খারাপ এবং এদের সবাইকেই স্থানীয় যে চণ্ডীতলা হসপিটাল, সেই চণ্ডীতলা হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর যেটা দেখতে পাচ্ছেন যে একদম মুখোমুখি সংঘর্ষ পিকআপ গাড়ির সঙ্গে, বোলেরো পিকআপ গাড়ির সঙ্গে মারুতি ওমনি গাড়ি। কতজন তোমরা ছিলে? তুমি 3-4 জন ছিলাম না, অ্যাক্সিডেন্টের সময় ছিল। দেখেছো? হ্যাঁ, এদিকটা দাও। বিজনেস করি তো হাইলাইট। আপনারা দেখছেন পুলিশ, চণ্ডীতলা থানার প্রশাসন এসে গাড়িটিকে সাইড করছে, দুটো গাড়িটিকেই সাইড করছে। আমরা জেনে নেবো একটুখানি ঘটনাস্থলে কি তখন ঘটেছিল। দাদা, আপনি কি দেখেছেন, কি ঘটনাস্থলে এসে দেখলাম বুলেরো একটা পুরো অফসাইডে ঢুকে গিয়ে ওই অ্যাক্সিডেন্ট করেছে মারুতি ভ্যান জিএকে। এরা আরামবাগে যাচ্ছিল, দক্ষিণেশ্বরে পুজো দিয়ে ফিরছিল। দক্ষিণেশ্বরে পুজো দিয়ে আরামবাগে ওদের নিজ বাড়িতে ফিরছিল। এই কুমিরমারা স্টেশন এখানে হঠাৎ করে এই অ্যাক্সিডেন্টটা হয়েছে। এসে দেখলাম আমরা ড্রাইভার পালিয়ে গেছে। ড্রাইভার খালাসি তো আগেই চলে গেছে, ড্রাইভার আগে পালিয়েছিল, হয়তো খালাসিকে ধরা হয়েছে, ওকে নিয়ে গেছে। আর এই মারুতি ওমনি গাড়ি পিকআপে যারা ছিল তাদের কিরকম এখন কন্ডিশন? অসুস্থ তো, প্রত্যেকেই অসুস্থ, চোট পেয়েছে। ড্রাইভার এবং সামনে যে ছিল দুজনেই প্রচুর সিরিয়াস আছে। ওই কি স্থানীয় হসপিটাল চণ্ডীতলা নিয়ে যাওয়া হয়েছে? চণ্ডীতলা নিয়ে যাওয়া হয়েছে, পুলিশ প্রশাসন এসেছিল। এই মুহূর্তে কি কোনো মানে মরার খবর বা মৃত কেউ হয়েছে? না, সেরকম কিছু মরার খবর নাই। গুরুতর আহত অবস্থায় আছে, পাগুলো হয়তো যেতে পারে, বাদ চলে ভারী ইনজেড আছে, ভারী ইনজেড। বাকি সবাইরই লেগেছে। মহিলা যতজন ছিল মোটামুটি তাদের হয়তো পা ভেঙেছে যা অবস্থা। কটা নাগাদ হয়েছে আনুমানিক টাইম? এখন তো মোটামুটি 2টো বাজে, ওই 1টা নাগাদ। এখন 1টা নাগাদ। আপনার নাম? আমার নাম শেখ আশা। আপনি স্থানীয় বাসিন্দা? স্থানীয়, এখানেই থাকি। আর একজন বলছি কি ঘটনা দেখেছেন? বলতে আমি একটি সময় পরে এলাম, আধ ঘন্টা মতো এসেছি, দেখলাম খুবই গুরুতর আহত হয়েছে। যারা ছিল তাদেরকে স্থানীয় হসপিটালে নিয়ে গেছে। 14 অ্যাক্সিডেন্ট হয়েছে। মারুতি ভ্যানটার অবস্থা খুবই খারাপ। আর যত মাত্র ফ্যামিলি ওতেই ছিল, বোলেরো গাড়িতে কোনো ফ্যামিলি থাকার কথা। যেমনটা আগের একজন বললেন যে দক্ষিণেশ্বরে পুজো দিয়ে নাকি আসছে, এরকম ধরনেরই লাগছে। কারণ যেহেতু গাড়ির ভিতরে মানে দক্ষিণেশ্বরের পুজোর সবকিছু রয়েছে, সেই হিসাবে মনে হচ্ছে যে এরকম দক্ষিণেশ্বরের পুজোর পাঠ নিয়েই আসছে। আপনি স্থানীয় বাসিন্দা? সবাইকে কি চণ্ডীতলা হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে? গাড়িটাকে সাইড করা হয়েছে আর এই বোলেরোর খালাসিটাকে ধরে রাখা হয়েছে ওনার দোকানে। আপনারা দেখছেন সরাসরি হুগলি ডিজিটালের পর্দায়। একদমই অত্যধিক শোচনীয় অবস্থায় এই দুর্ঘটনা। দক্ষিণেশ্বরে পুজো দিয়ে আসার পরই এই কুমিরমরা এই জায়গায় দুর্ঘটনার কবলে পড়ে গাড়িটি। আপনারা দেখছেন ড্রাইভারের সিট পর্যন্ত খুলে এখানে ফেলে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন যারা যাত্রী ছিল তাদের জুতো, এই গাড়ির কাঁচ, এই জাম, এই মহিলাদের জুতো, এই পুরুষদের জুতো, এবং এইটা হচ্ছে আপনার ওমনি যে গাড়ি, সেই গাড়ির সিট, দরজা।
এই দরজা খুলে এখানে ফেলা আছে, মানে আপনারা অনুমান করতে পারছেন যে এই গাড়ির কতটা ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে পড়েছে। এখানে সিট পর্যন্ত আছে, এখানে কাঁচ, এবং এই জায়গায় রক্ত এবং তেল যে অংশ দেখতে পাচ্ছেন সেই অবস্থা এইরকমই শোচনীয় হয়ে আছে। আপনারা দেখতে পাচ্ছেন রক্তের যে দাগ, সেই দাগ। আনন্দা সবাই একচোটে করে আমি আমারটা করি, একসঙ্গে করবো আমি জানি না। বলছি কি দেখলেন এখানে? ওখানে বসেছিলাম পার্টি অফিসের সামনে, একটা আওয়াজ হলো, তাকিয়ে দেখলাম যে একটা বুলেরো, মানে আপনি যেখানে পার্টি অফিসে বসেছিলেন প্রায় এখান থেকে আনুমানিক 200-250 মিটার, অত দূরে আওয়াজ গেছে। অত দূরে আওয়াজ যাওয়ার পর ছুটে এলাম, এসে দেখি একটা বোলেরো, একটা মারুতি কার, দুজনের আমনে সামনে ধাক্কা হয়েছে। মারুতি কারে 5-6 জন ছিল, কোথাকারের বাসিন্দার আমি জানি না। তো দেখে আমাদের এখানকার ছেলেরা খুব সুন্দরভাবে তাদেরকে উদ্ধার করে হসপিটালাইজ করেছে। পুলিশকে কল করা হয়েছে, পুলিশ এসে সাথে সাথে গাড়িগুলোকে উদ্ধার করে, রাস্তা জাম হয়ে গেছিল, রাস্তা ক্লিয়ার করেছে। তো খুবই ভালো, আমাদের এই দেশের পাড়ার ছেলে, গ্রামের এলাকার ছেলেরাও খুব ভালো কাজ করেছে। মানে লোকাল মানুষ সঙ্গে সঙ্গে হাত বাড়িয়ে প্রশাসনকে এবং যারা ইনজিওর্ড হয়েছিল তাদের সর্বোত্তভাবে সাহায্য করেছে এবং হসপিটালে নিয়ে গেছে। একদম সঠিক, সাথে সাথে। আর কারোর প্রাণহানি হয়নি, এটাই আমাদের মানে সকলকে ধন্যবাদ, এলাকার মানুষকে ধন্যবাদ। মানে এটাই জানার যে এক সময় দেখা যেত যে মানে দুর্ঘটনা হলে দুর্ঘটনার বাইরে সবাই চলে যেত। এটা আমাদের খুব ছেলেরা খুব সুন্দর কাজ করেছে, সাথে সাথে, একদম সাথে সাথে। দুর্ঘটনা কটা নাগাদ ঘটেছে? একটা 5-10। যেমনটা জানা যাচ্ছে কি যে কোথাকার গাড়ি কোথায় যাচ্ছিল না এগুলো জানি না, এগুলো পুলিশের উপরে, পুলিশ দুটো গাড়িকে দেখেছে এবং ড্রাইভারের গাড়ি কি হেল্পার জানি না, তাকেও পুলিশ নিয়ে গেছে। অবশ্যই পুলিশ জানতে পেরে যাবে কোথাকার গাড়ি এবং কোথাকার মানুষ। আপনার নামটা একটু? আমার নাম তাজিম খান। দেখতে পাচ্ছেন লোকাল যে মানুষ তারা কিন্তু সর্বোত্তভাবে সাহায্য করছে, যে সেই রক্ত যে পোড়া জায়গা বা নোংরা পোড়া জায়গা সেগুলোকে কিন্তু কাঁচগুলোকে সরিয়ে দিচ্ছেন এবং তারা কিন্তু সর্বোত্তভাবে সাহায্য করছেন এই গাড়িটিকে, যেভাবে গাড়ির মানুষগুলোকে উদ্ধার করে নিয়ে গেছেন হসপিটালে। আমাদের চ্যানেলের পক্ষ থেকে তাদের কিন্তু একদম খুবই জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি যে তারা এইভাবে মানুষকে, এবং আপনারা দেখছেন যে রাস্তা ঝাঁটা দিয়ে, ঝাড়ু দিয়ে পরিষ্কার করা হচ্ছে। ওই যখন নিচে নামিয়ে ধরবে, কার্যালয়ে আমি বসেছিলাম, আমার নাম কাঞ্চন একটা সাথে দেখলাম আওয়াজ শব্দ হলো, সেই শব্দ হওয়ার সাথে সাথে ডান্ডিকার যেটাকে বলে তাকিয়ে দেখলাম বাগে বাড়ি যদি আসে পুজোর গাড়ির ফুল এটা সেটা সামনেটা করে আছে, পুজোর যে ফুল হয় না সামনেটা করে আছে। আপনাদের দর্শক আরেকবার দেখাবো দুটো গাড়ির যে দুর্ঘটনার কবলে পড়েছিল, সেই দুটো গাড়ির মধ্যে যে মারুতি ওমনি গাড়ি, সেই ওমনি গাড়িটি দক্ষিণেশ্বরে পুজো দিয়ে আসছিল। দাদারা একটু সাইড দেবেন তো। আপনারা দেখুন এই গাড়িটি দুর্ঘটনার কবলে, সাংঘাতিক দুর্ঘটনার কবলে গাড়ি দুটো মুখোমুখি সংঘর্ষ। যেমনটা জানা যাচ্ছে যে ড্রাইভারের অবস্থা কিন্তু অত্যধিক গুরুতর, তিনি চণ্ডীতলা হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। প্রাণ সংশয়ের একটা ভয় কিন্তু রয়ে যাচ্ছে। এই যে বোলেরো পিকআপ, এই গাড়িটি কিন্তু চাঁপাডাঙ্গার দিক থেকে চণ্ডীতলার দিকে যাচ্ছিল এবং এই যে মারুতি ওমনি সেটা কিন্তু দক্ষিণেশ্বরে পুজো দিয়ে যাচ্ছে কিন্তু আরামবাগের উদ্দেশ্যে। আপনাদের দেখাবো পুজোর সেই ডালাও কিন্তু এই মুহূর্তে গাড়ির সামনেই রয়েছে। একটা সাংঘাতিক দুর্ঘটনার কবলে কিন্তু এই বোলেরো পিকআপের নাম্বারটা আমি একটু আপনাদের দেখাতে চেষ্টা করব। ড্রাইভার ছিল, সেই ড্রাইভার কিন্তু পলাতক এই মুহূর্তে, কিন্তু হেল্পারকে ধরা হয়েছে। আপনারা দেখুন এই যে দক্ষিণ হয়েছিল, 3টে পুজোর এখানে ডালা দেখা যাচ্ছে এবং এই ওমনির যা দুর্ঘটনা কবলে পড়ে যে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি, তার এইরকমই পরিস্থিতি হয়ে আছে। যার যে এই ওমনি গাড়ির কিন্তু একটা দরজা ওখানে খোলা পড়ে আছে এবং ড্রাইভার সিটটা কিন্তু বাইরে পড়ে আছে এবং সামনের এই অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি হুগলি ডিজিটালের পর্দায়।
সাংঘাতিক দুর্ঘটনার কবলে এই অমনি গাড়ি দক্ষিণেশ্বর থেকে ফিরে পুজো দিয়ে ফেরার সময় এই দুর্ঘটনার কবলে কিন্তু কুমিরমরা জায়গায়। ড্রাইভার যেমনটা জানা যাচ্ছে ড্রাইভার পলাতক, কিন্তু হেল্পারকে এখনো পর্যন্ত ধরা গেছে। তো আপনাদের এর আগেও দুর্ঘটনার ছবি কিন্তু আমি দেখিয়েছি। আমার একটাই বক্তব্য যে গতি নিজের কন্ট্রোলে রেখে চালানোই ভালো, যার ফলে তা নয়তো এই দুর্ঘটনা কিন্তু নিত্য হতে থাকছে। আপনাদের দেখাবো আরও ছবি। দেখতে পাচ্ছেন দরজা কিরম ভাঁজ হয়ে ওপরে উঠে গেছে, সামনের দিক থেকে এতটা জোরে অ্যাক্সিডেন্ট হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে কি রঙের যে রক্ত, এই রক্ত কিন্তু এখনো সিটে লেগে আছে। আপনাদের গাড়ির ভেতরে একটু ঢুকে দেখাবো। আপনারা দেখুন, দেখতে পাচ্ছেন এই যে ছবি, সাংঘাতিক দুর্ঘটনার কবলে কিন্তু দক্ষিণেশ্বর থেকে পুজো দিয়ে ফেরার পথে এই গাড়িটি। লোকাল যারা প্রত্যক্ষদর্শী ছিলেন তারা যেটা জানিয়েছেন যে মহিলারা ছিলেন তাদের পায়ের অবস্থা খুব খারাপ, এবং এই যে ড্রাইভার সিট, এই ড্রাইভার সিটেরও অবস্থা কিন্তু অত্যধিক শোচনীয়। এখনো মহিলাদের জুতো কিন্তু এখানে পড়ে আছে। আপনারা দর্শক দেখছেন হুগলি ডিজিটালের পর্দায় দুর্ঘটনার কবলে মারুতি অমনি গাড়ি, যেটা দক্ষিণেশ্বর থেকে পুজো দিয়ে ফেরার সময় কুমিরমরায় দুর্ঘটনার কবলে মহিন্দ্রা পিকআপের সঙ্গে। আমি আছি তো। আপনারা দেখতে পাচ্ছেন একমাত্র হুগলি ডিজিটালের পর্দায় সরাসরি যে এই যে গাড়ি, এই গাড়ির কিন্তু সংঘর্ষ, এবং এখানে গামছা পর্যন্ত এখনো রয়েছে। যেমনটা জানা যাচ্ছে দক্ষিণেশ্বরে থেকে পুজো দিয়ে ফেরার সময় দুর্ঘটনার কবলে এই মারুতি গাড়ি আর মহিন্দ্রা পিকআপ। গুরুতর অবস্থায় সমস্ত প্যাসেঞ্জারকে চণ্ডীতলা হসপিটালে স্থানান্তরিত করা হচ্ছে, কিন্তু প্রত্যক্ষদর্শীদের যেমনটা জানা যাচ্ছে, প্রত্যক্ষদর্শীদের যে আপনারা দেখছেন সরাসরি হুগলি ডিজিটালের পর্দায়। আমি সেই সকালে শুনলাম ফোন করতে করতে আসছে। দেখছেন সরাসরি হুগলি ডিজিটালের পর্দায় কুমিরমরা থেকে যেভাবে একদম দুর্ঘটনা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। আমি একদম পয়েন্ট 0 থেকে আপনাদের দেখাচ্ছি সেই দুর্ঘটনার ছবি। মহিন্দ্রা পিকআপের যে ড্রাইভার, সেই ড্রাইভার কিন্তু এই মুহূর্তে পালিয়ে গেছে, কিন্তু পিকআপের যে হেল্পার ছিল সেই হেল্পারকে ধরা হয়েছে। গাড়ির যে অংশ অ্যাক্সিডেন্ট হয়েছে সেই অংশ আপনাদের দেখাচ্ছি সরাসরি। গাড়িতে দেখছেন ড্রাইভার সিটে দরজাটাকে বন্ধ করলো, দরজাটাকে বন্ধ করলো। সিএনজি আছে বলে বন্ধ করতে। কে তোমার কি মাথাটা খারাপ আছে নাকি? আমি তখন ভিডিওটা করছি, আমার হাতে লাগলো তো। সিএনজি থাকুক আর তোমার যাই থাকুক, গাড়ির সামনে যে আছে তুমি ভালো করছো কি খারাপ করছো? সিএনজি আছে বলে জিনিসটা চাপা দিয়েছি আমি। তুমি ভালো করছো, সিএনজি আছে বলে কথাটা শোনো না। বলো না। তুমি ভালো করছো না খারাপ করছো পরের কথা, তোমার আগে জানতে হবে গাড়ি সামনে কে আছে আমি থোড়ি দেখি। তুমি দেখতে হবে না, গাড়িটা তো ভাঙা গাড়ি, তোমাকে তো লক্ষ্য রেখে করতে হবে। সিএনজি আছে বলে তো জিনিসটা চাপা দিয়েছি। তো গরম মালের বলার কি আছে? আপনার গায়ে লেগে রক্ত বেরোলে আপনি ভালো কথা বলবেন?
ও কি দেখে যাবে হাত ঢুকে আছে ভেতরে? হাত ঢুকিয়ে নেই, গাড়িটা আমি এইখানে রেখে, আমি হাতটা এইখানে রেখেছিলাম। আরে ছেড়ে দাও না, কি মুশকিল বলো তো, নিজেদের মধ্যে এখানে গন্ডগোল করা দরকার। আপনার হাতটা ঝাড়ছে না, ধুয়ে এটা মুছে দাও না, এটা ন্যাকড়া দাও না, মুছে দিই। এই কাঠটা ছিল পড়েছে তো হাতে, কোন পাতাটা কোচলে এসে দিয়ে দাও না। আপনারা দেখছেন সরাসরি হুগলি ডিটেলের পর্দায় দুর্ঘটনার কবলে দুটো গাড়ি কিভাবে দুর্ঘটনার কবলে পড়েছে। তো আপনাদের আরও আপডেট দেবো। এই মুহূর্তে আমি লাইভ অফ হচ্ছি, এই মুহূর্তে আমি লাইভ থেকে অফ করছি। আপনাদের আরও আপডেট দেবো। গাড়িতে দর্শক কতজন আছে, তাদের গাড়িতে যারা প্যাসেঞ্জার ছিল তাদের কি অবস্থা এবং বর্তমান পরিস্থিতি কি অবস্থা তারা আছেন, সমস্ত আপডেটটাই আপনাদের দেবো। আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন হুগলি ডিজিটাল। আমি সুদীপ।